জবানে শুনেছি গো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যায়। এ আব্দুল উজ্জা এমন ধনাঢ্য ব্যক্তি ছিল একজন, যেই পোশাকটা সকালে পরিধান করত সেই পোশাকটা আর দ্বিতীয়বার পরতেন না, পরিধান করতেন না। বাদশা ছিলেন। তাসুন বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, এ আব্দুল উজ্জা আপনার কিনা বেদিন ধর্মে যখন ছিল, ইহুদিদের মধ্যে যখন ছিল, যখন কাফেরদের মধ্যে ছিল বাবা, এমত অবস্থায় আপনার কিনা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করার জন্য কি করলো, আপনার তার মানুষজনকে ডাকলো বাবা। মানুষজনকে ডাকার পরে আপনার করলো কি, মিটিং করলো, সভা করলো। সভা করার পরে আপনার কিনা আব্দুল উজ্জা বলতেছেন, আমি এমন একজন বাদশা হয়ে দুনিয়ার বুকে থাকবো, ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে যে ওই আব্দুল উজ্জা নামক একজন বাদশা দুনিয়ার বুকে এসেছিল, যেই বাদশা পৃথিবীর জমিনে ইসলামকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এইরকম ভাবে বাবা আপনার কিনা মানুষজনকে ডাকতে আরম্ভ করে আপনার সভা করার পর বলতেছেন, বলে ও আমার শ্রোতারা, ও আমার মুরিদরা, ও আমার জনগণ, তোমরা শোনো শোনো, তোমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা ইসলাম যারা কবুল করেছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে টাকার প্রলোভন দেখাও, তাদেরকে ধন সম্পদের প্রলোভন দেখাও, তাদেরকে নারীর প্রলোভন দেখাও গো, যাতে করে তারা আবার আমাদের ধর্মে ফিরে আসে। এ আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, করুণ ঘটনা শুরু হয়ে গেল বাবা। আব্দুল উজ্জা আপনার তাদের আপনার কিনা দর্শককে, তার আপনার শাগরিদদেরকে বললো, কি বললো বাবা, যাও যাও যাও, তোমাদেরকে 10,000 করে বেতন দিতাম, সেই বেতনটাকে আমি 20,000 করে দিলাম। যাও গ্রামে গ্রামে ঘুরো, পাড়াতে পাড়াতে ঘুরো গো। যাওয়ার পরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা কবুল করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পড়েছে তাদেরকে আমাদের ধর্মে ফিরিয়ে আনো, আমাদের ধর্মে ফিরিয়ে আনো। মানুষ দিক দিক চলে গেল আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলো। চলতে চলতে যারা ইসলাম কবুল করেছে, যারা কালেমা পড়েছে বাবা, তাদের বাড়িতে যাওয়ার পরে বলে, ও অমুক ভাই শুনেন শুনেন শুনেন, আপনাকে টাকা দেওয়া হবে, আপনাকে ধন সম্পদ দেওয়া হবে, আপনাকে নারী দেওয়া হবে, নারী যদি চাও, কিন্তু আমাদের ধর্মের মধ্যে চলে আসো। কিন্তু আব্বাজির, আমার সোনা মানিকেরা, এক নাই, দুই নাই, তিন নাই, চার নাই, এক এক করতে করতে 1 মাস আপনার পূর্ণ হয়ে গেল। কয় মাস? 1 মাস পূর্ণ হয়ে গেল। যেমনই বাবা পূর্ণ হয়ে গেল, লোকজনকে আবার ডেকে নিল আব্দুল উজ্জা। ডাকার পরে বলতেছেন, বলে ও আমার শাগরিদরা শোনো শোনো, ও আমার প্রজারা শোনো শোনো শোনো, তোমরা কি কাউকে কালিমা থেকে বিচ্যুত করতে পেরেছো? কাউকে কি কালেমা বন্ধ করাতে পেরেছো? সবাই এক বাক্যে উত্তর যায়, জনাব, ও আমাদের বাদশা শুনেন শুনেন, ধন সম্পদের লোক দেখালাম, এত টাকার লোক দেখালাম, কিন্তু না 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 না, যারা কালেমা পড়ে নিয়েছে তারা একজনও আমাদের ধর্মের মধ্যে আসে না। আব্দুল উজ্জা কি করলো?
আব্দুল উজ্জা আবার লোকজনকে ডাকার পরে বলতেছেন, যাও যাও, তোমাদেরকে যে 20,000 করা হয়েছিল, তোমরা কোশিশ করো, চেষ্টা করো, তোমরা চেষ্টা করলেই পারবে, তোমাদেরকে ডবল ডবল টাকা দেওয়া হবে। আবার মানুষ আপনার দিক বাদিক আপনার চলতে আরম্ভ করলো, এক কদম দুই কদম করে যেতে যেতে আবার যারা নতুন ভাবে কালেমা পড়েছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের কাছে যাওয়ার পরে বলতেছেন, ভাই গো, তোমাকে এত টাকা দেব, এত ধন সম্পদ দেব, তোমাদেরকে জীবনে কোনোদিন কাজ করতে হবে না, বাড়িতে বসে 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 তোমাদের জিন্দেগিটা চলে যাবে, তোমরা একবার আমাদের ধর্মের মধ্যে এসো। কিন্তু বাপজিরা, আমার সোনা মানিকেরা, কোনোভাবে না 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 না, কাউকে যখন কালেমা ভুলাতে পারলো না, কোনোভাবেই যখন কালেমা ছাড়ে না, আমার আব্দুল উজ্জা বলতেছেন, তোমরা শোনো শোনো শোনো, কি এমন মিঠাস রয়েছে, কি এমন মধু রয়েছে, কি এমন যে বক্তব্য দেয়, যে বক্তব্যের কারণে মানুষ দিনের দিন মুসলমান হয়ে যাচ্ছে। কি এমন মিঠাস, কি এমন প্রেম তার মধ্যে আছে, কি এমন ভালোবাসা তাদের মধ্যে আছে, তার মধ্যে আছে যে মানুষ দিনের পর দিন শুধু মুসলমানই হয়ে যাচ্ছে। এ আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, ওই আমার মা খালার আগো, শুনে যান রাতের বেলা, মা, এই ইসলামের জন্য আমাদেরকে কিছু ব্যয় করতে হয় না, হয় নাকি? সামান্য পরিমাণ টাকা আমরা ব্যয় করি, কিন্তু সাহাবায়ে কেরাম না, আপনার ইসলামের জন্য নিজের বিবিকে আপনার বিবাহ করে দিয়েছে, বিবিকে সন্তান করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আমার আব্বাজিরা, আমার সোনা মানিকেরা, আব্দুল উজ্জা বলতেছেন, বলে তোমরা একটা খবর আমাকে দাও, যেই জায়গাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিবে, আমি আব্দুল উজ্জা, আমি বাদশাহী লেবাসে যাব না, আমাকে যেন চিনতে না পারে, আমাকে বুঝতে যেন না পারে, আমি সাধারণ লেবাসে আমি তার বক্তব্য আমি শুনতে চাই, তার বক্তব্য আমি শুনতে চাই, শুনতে চাই। এমন অবস্থায় একজন ব্যক্তি এসে বলল, হুজুর, একটি জায়গাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখবেন, তিনি হাদিস থেকে বক্তব্য রাখবেন, তিনি কোরআন থেকে বক্তব্য রাখবেন। আব্দুল উজ্জা কি করলো বাবা? আব্দুল উজ্জা আপনার সাধারণ দেশে সাধারণ লেবাসে আম মানুষের মতো আপনার এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলো। চলতে 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 যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেছেন, ওই জায়গাতে আমার আব্দুল উজ্জা যেন চলে গেল। যাওয়ার পরে আপনারা যেমন জালসাতে বসে আছেন বাবা, এইরকম ভাবে একটি জায়গাতে বসে আছে, বসে বসে আপনার নবীর, আমার নবীর বক্তব্য শুনতেছেন, নবী আমার কোরআন থেকে বক্তব্য দিতেছেন, নবী আমার নিজের পাক জবান থেকে বক্তব্য দিতেছেন, নবী আমার বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, তারা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, এইরকম ভাবে বক্তব্য সুন্দর ভাবে আপনার কিনা আব্দুল উজ্জা শোনার পরে আপনার বক্তব্য থেকে বেরিয়ে এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলো। চলতে চলতে আপনার তাদের সঙ্গীদেরকে, সাথীদেরকে বলে, এমন কিছু তো আমি বুঝতে পারলাম না, এমন কি স্বাদ আছে, এমন কি মিষ্টি আছে, এর মধ্যে কি মধু আছে, আমি তো কিছু বুঝতে পারলাম না। তোমরা চেষ্টা করো, চেষ্টা করো গো,
ইসলামকে আমি মিটিয়ে দিতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে শুনতে রাজি না একটু হাতটা উঠান তো দেখি। সবাই শুনতে রাজি আছে। দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়ার নবী যার শাখা, তার নবী যার আপন, তার নবী যার আপন, তার নাইকো ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে। সেই নূরের বাতি জ্বলে হাজিরাঙ্গার প্যান্ডেলে। এই তো আওয়াজ কিন্তু হলো না, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে সুন্নিদের ঘরে ঘরে। ও দয়াল নবী যার আপন, ও দয়াল নবী যার শাখা, তার নাইকো ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে আমার আব্বাদের, আমার সোনা মানিকেরা, আব্দুল উজ্জা যেন আপনার কিনা বাড়িতে চলে গেলেন বাবা। মা জননী, মা যেই মা 10 মাস 10 দিন ধরে গর্ভের মধ্যে রাখে, যেই মা জননী নিজে নাকে সন্তানের মুখে আহার তুলে দেয়, যেই মা জননী পৃথিবীর জমিনে
কত কষ্ট করে এই যে শীতের সময় গো, এই শীতের সময়তে আমরা যখন আপনার কোলে পেশাব ভরে দিই তখন আপনার কিনা বুকে নিয়ে ঘুমাই। মা জননীর যখন বুকে পেশাবটুকু করে দিই তখন মা ডান কাতে রাখে, যখন ডান কাতে পেশাব ফিরে দিই মা জননী আপনার বাম কাতে রাখে। মা জননী আব্দুল উজ্জার কাছে গিয়ে বলে, বেটা রে সুন্দর করে তোমার বিছানাটা আমি সাজিয়ে দিলাম, সুন্দরভাবে খাওয়া দাওয়া করার পরে বেটা রে এই যে সুন্দর বিছানা রয়েছে রে বেটা, এই বিছানায় তুমি ঘুমিয়ে যাও, এই বিছানাতে তুমি ঘুমিয়ে যাও। মা জননী আপনার বিছানাটা সুন্দরভাবে আপনার যখন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনার মা জননী আব্দুল উজ্জাকে খাইয়ে দাইয়ে দিয়ে আপনার কিনা মা জননী চলে আসলেন বাড়িতে, বাড়িতে আসলেন। আর এইদিকে আব্দুল উজ্জা বিছানাতে যেন আপনার কিনা কি করতেছেন, আরাম করতেছেন, আরাম করতেছেন। আব্দুল উজ্জা যেন আপনার ঘুমিয়ে গেল বাবা, কিন্তু না না না, আব্দুল উজ্জা গভীর রজনীতে উঠার পরে দেখতেছেন আপনার নবী আমার নবী যেমন আপনার সেই জায়গাতে বক্তব্য দিতেছিলেন ওই জায়গাতে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে আপনার আব্দুল উজ্জার বাড়িতে এসে বলে, আব্দুল উজ্জা রে আব্দুল উজ্জার দেরি করিস না রে, দেরি করিস না রে, দেরি করিস না, তাড়াতাড়ি করে তুই কালেমা পড়ে নে। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ গো এই টাকার জন্য কত, এই ইসলাম ধর্মের জন্য আজকে কত টাকা নষ্ট করলাম, কত পয়সা নষ্ট করলাম, কত ধন নষ্ট করলাম, কত সম্পদকে নষ্ট করে দিলাম। না না না, আমি কালেমা পড়বো না। কিন্তু বাপজিরা আমার সোনা মালিকেরা নবী আমার বলতেছে, আব্দুল উজ্জা রে আর দেরি করিও না, দেরি করিও না, তোমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল উজ্জা চেষ্টা করতেছেন যেন কোন রকম ভাবে কালেমা যেন বের না হয়, কিন্তু না না না, চেষ্টা করার পরেও বিফল হয়ে গেল। আব্দুল উজ্জা যেন কালেমা আরম্ভ করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজিরা আমার সোনা মানিকেরা এইদিকে আপনার আব্দুল উজ্জা কালেমা পড়তে আরম্ভ করে দিয়েছেন। যত আপনার চেষ্টা করে বন্ধ করব, কিন্তু না না, কোন রকম ভাবেই যেন বন্ধ হয় না। সকাল হয়ে গেল, মা জননী জননী ঘর থেকে বেরিয়ে এক কদম দুই কদম করে আসার পরে আপনার কিনা চলে আসলেন আব্দুল উজ্জার কাছে। বেটাকে বলতেছে, বেটা রে ও আমার কলিজার টুকরা সন্তান, তুই আজকে ইসলাম ধর্মকে শেষ করার জন্য, ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলাম ধর্মকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য আজকে কত টাকা কত পয়সা শেষ করলে, ধন সম্পদ শেষ করলে। বেটা রে কালেমা ছেড়ে দে রে বেটা, বেটা রে এই কালেমার কথা যদি তোমার আব্বা জানতে পারে, এই আব্দুল উজ্জার আপনার কিনা ছোটবেলাতে আব্বা ইন্তেকাল হয়ে গিয়েছিল। এই আব্দুল উজ্জার আব্বা বলতে চাচাকে সেই সময় আব্বা বলা হতো, আপনার চাচাকে আব্বা আব্বা করে ডাকতো। বুঝতে দেয় নাই তার আব্বা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। আমার আব্বা জিরা আমার সোনা মালিকেরা গো, এইদিকে আপনার করলো কি
আপনার কিনা কালেমা বন্ধ করার জন্য বেটাকে বলতেছে বেটা তুমি বন্ধ করো। বেটা কি তুমি নিজে পড়তেছো না তোমাকে কেউ পড়াচ্ছে? আব্দুল উজ্জা বলতেছেন মা গো আমি চেষ্টা করছি বন্ধ করার, কিন্তু না 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 কোন রকম ভাবে আমি বন্ধ করতে পারি না। প্যান্ডেল वाला আপনি চট্টা বিছানার ব্যবস্থা করুন। কোন রকম ভাবে আমি প্যান্ডেল ভাই আপনি চট্টা বিছানার ব্যবস্থা করুন। বন্ধ করতে পারি না। হে আমার আব্বাজিরা আমার সোনা মানিকেরা, তারপরে আপনার কি হলো দেখুন, মা জননী কোন রকম ভাবে আপনার কিনা কি করলেন, কালেমাটাকে বন্ধ করে দিলেন। আপনার দিন চলে গেল, রাত্রি হয়ে গেল। মা জননী আবার সুন্দর ভাবে খাইয়ে দাইয়ে আপনার বিছানাটা সুন্দর ভাবে পরিষ্কার করে বিছানাটাকে পেড়ে দিয়ে মা জননী বলতেছেন বেটা রে সুন্দর ভাবে তুমি এই বিছানায় শুয়ে যাও, এই বিছানার উপরে তুমি শুয়ে যাও রে, কালকের মতো যেন কালেমা পড়িও না রে বেটা। বেটা রে তুমি যদি কালেমা পড়ো রে বেটা, তবে তুমি এই রাজ সিংহাসনে থাকতে পারবে না, এই রাজ সিংহাসন কেড়ে নিবে। রাজ সিংহাসন কেড়ে নিবে। সন্ধ্যাবেলার পরে খাওয়া দাওয়া করে আব্দুল উজ্জা আবার বিছানায় শুয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার যেন আপনার নবী আমার নবী আপনার কিনা ওই আব্দুল উজ্জার ঘরে এসে হাজির। আপনার যেন কিনা আয়নার মতো আমার নবীকে দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। এ আমার আব্বাজির আমার সোনা মানিকেরা আবার বলতেছে আব্দুল উজ্জা তুমি কালেমা বন্ধ করো না রে, তুমি কালেমা জারি করে নাও। আবার আব্দুল উজ্জা আপনার কিনা কালেমা বাবা বন্ধ করার জন্য চেষ্টা করছে, কিন্তু না না কোন রকম ভাবে বন্ধ হয় না। নবীর মহব্বতে পড়ে গিয়েছে, নবীর ভালোবাসায় পড়ে গিয়েছে, নবীর প্রেমে পড়ে গিয়েছে, নবীর প্রেমে বিভোর হয়ে গিয়েছে গো। আব্দুল উজ্জা কালেমা চালু করে দিল, যত বন্ধ করতে যায় তত যেন আওয়াজটা বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আওয়াজ যখন আপনার বেড়ে যায় বেড়ে যায়, সকালবেলা হয়ে গেল। মা জননী আবার চলে আসলো। আসার পরে বেটাকে বলতেছে বেটা রে কালকে তোমাকে মানা করেছিলাম রে বেটা, কালেমা পড়বে না, কালেমা পড়বে না, কিন্তু বেটা রে আবার কেন তোমার জবানে কালেমা? বেটাকে কোন রকম ভাবে আপনার বোঝানো যায় না, কালেমার জিকির আপনার আরম্ভ হয়ে গিয়েছে গো আমার আব্বাদের আমার সোনা মানিকেরা। এইদিকে আপনার কিনা আব্দুল উজ্জার যাকে আব্বা বলে ডাকতো, এই আব্দুল উজ্জার কিন্তু আসলে চাচা। এই আব্দুল উজ্জার কানে যেন এই কথাটা চলে গেল, বলে ও আব্দুল উজ্জার আব্বা তুমি শোনো শোনো, তোমার বেটা যে আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এমন তো অবস্থায় আমার আব্বাদির আমার সোনা মানিকেরা গো, যখন আপনার কথা কানে চলে গেল, এইদিকে আব্দুল উজ্জার আব্বা আসার পরে বলতেছে বেটা আব্দুল উজ্জা রে তুমি যদি কালেমা ছেড়ে না দাও, আজকে তোমার বাদশাহী আমি রাখব না, তোমাকে টাকা পয়সা আমি কিছুই দেব না, কিছুই তোমাকে ধন সম্পদ দেব না। আব্দুল উজ্জা বলল দুনিয়ার বুকে আমি কোনো কিছু চাই না গো আব্বা, দুনিয়ার বুকে আমি চার প্রেমে পড়েছি গো, তিনি সারা জগতের নবী, নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আব্দুল উজ্জার আব্বা বলতেছেন, বেটা রে, তুমি যদি কালেমা না ছেড়ে দাও, তোমাকে এই যে আমি রেখেছি তোমাকে বাদশাহী পোশাকে, বাদশার সূরাতে তোমাকে রেখেছি, এই বাদশাহীটা তোমাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। বলে আমি সব ছেড়ে দিতে পারি গো, কিন্তু আমি নবীকে ছাড়ব না, নবীকে আমি ছাড়ব না। পৃথিবীর আমার দুনিয়ার বুকে আমি সন্তান চাই না, আমি বিবি চাই না, আমি দুনিয়ার বুকে মাল চাই না, ধন চাই না, দুনিয়ার বুকে আমি সম্মান চাই না। চাচা গো, তুমি আমাকে যাই বলো না কেন, আমি নবীর কালেমাকে ছাড়ব না। এমত অবস্থায় অত্যাচার আরম্ভ হয়ে গেল। অত্যাচার করার পরে আব্দুল উজ্জাকে বলতেছেন, ও বেটা শোন শোন, তুই আমার বেটা না, তুই আমার ভাতিজা। আজকে আমি প্রকাশ করে দিলাম, তুই আমার ভাতিজা। ভাতিজা রে শোনো, কালেমা যখন তুমি ছাড়লে না, তবে ভাতিজা রে তুমি তোমার সেই দরবারে চলে যাও। আমার এখানে কোনো তোমার কাজ নেই, এইখানে তোমাকে রাখা হবে না, এই জায়গায় তোমাকে থাকতে দেব না। হযরতে আব্দুল উজ্জা আপনার যেন বেরিয়ে যাবে গো বাপজির আমার সোনা মানিকেরা। ও আব্দুল উজ্জা চাচা বলে, ও আব্দুল উজ্জা রে, তুমি যেই পোশাকটা পরে আছো রে, এই পোশাকটা অন্য কারো টাকার নয়, এটা আমার বাদশাহীর টাকা। এমত অবস্থায় হযরতে আব্দুল উজ্জাকে আপনার বলতেছেন, তোমার যে শরীরের পোশাকটা আছে, এই পোশাকটাকে খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আব্দুল উজ্জা আজকে পোশাকের মায়া করলো না, আজকে দুনিয়ার মান সম্মানের মায়া করলো না, আজকে দুনিয়ার কোনো প্রেমে পড়লো না, দুনিয়ার কোনো মহব্বতে না পড়ে আব্দুল উজ্জার চাচা মনে মনে চিন্তা করতেছে, মনে হয় যদি ওর শরীর থেকে আজকে লেবাসটা ছিনিয়ে নি, তবে মনে হয় মান সম্মানের ভয়ে যাবে না। কিন্তু যার মহব্বতে পড়েছে গো, আজকে সারা কুল কায়নাতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেটারে যেই পোশাকটা পরে আছো, ওই পোশাকটা তুমি খুলে দাও, খুলে দাও। এমত অবস্থায় আপনার কিনা আব্দুল উজ্জা, আপনার কিনা কি করলেন, পোশাকটা খুলে দিলেন। পোশাকটা খুলে দিয়ে নবীর মহব্বত, নবীর ভালোবাসায়, নবী গো দুনিয়ার আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু নবী আপনাকে ছাড়বো না, ছাড়বো না, এই বলে আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে গেলেন। বাবা উলঙ্গ হয়ে এই শীতের সভাতে, কটকটি শীতের সময়, রাত্রি বেলাতে গভীর রজনীতে আব্দুল উজ্জা বাদশাহী পোশাক ছেড়ে বাদশার জায়গাকে ছেড়ে দিয়ে এক কদম দুই কদম করে উলঙ্গ অবস্থায় আপনার জানো চলতে আরম্ভ করলেন। বাবা চলতে চলতে মা জননীর বাড়িতে, ওরে মায়ের কান্দন যাবত জীবন, দুই চার মাস জীবনের কান্দনে রে, ওরে পাড়া প্রতিবেশীর কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা,
গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া সন্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া ওরে মায়ের প্রসবের কাল বুক বেশে যায় নয়ন জলে রে মায়ের প্রসবের কাল বুক বেশে যায় নয়ন জলে রে সন্তানের লইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেলে মাখা মাই দিল শক্ত করি প্রসব পায়খানায় আমি মায়ের কোলে করি তবু আমার নামার করিল ভিজিল গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মায়ের রইল ভিজাতে অসুখ হলে দেখি চাইয়া মায়ের সে বিছানায় পড়া রে অসুখ হলে দেখি চাইয়া মায়ের সে বিছানায় পড়া রে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बा से निकालो पाक नामे ये मुहम्मद দেখেন আমার আব্বাজিরা আমার সোনা মানিকেরা কি করলেন আব্দুল উজ্জা রাত্রি বেলাতে মা জননীর কাছে গিয়ে মাকে বলে মা গো একটু যদি কাপড় থাকে গো মা তুমি আমাকে একটি কাপড় দাও গো মা যাতে করে আমার নবীর কাছে যাই আমার মান সম্মানটা রেখে মা জননী আপনার করলেন কি মা জননী একটি ছোট কাপড় যেন আব্দুল উজ্জাকে দিল আব্দুল উজ্জা ছোট কাপড় পরে শীতের সমাতে এই শীতের সময়তে আমাদের কত রকমের লেবাস লাগে গো
কত রকমের জিনিস আমরা ব্যবহার করি, কিন্তু আব্দুল এই ইসলামকে গ্রহণ করার কারণে, ইসলামকে আজকে কবুল করার কারণে, কালেমা পড়ার কারণে আব্দুল ছোট একটি কাপড়, সেই কাপড়ের সামনের দিকে ডাকতে যায়, পেছনের দিকে যেন মানুষ বেরিয়ে যায়, একদিকে ডাকে আর একদিকে যেন বেরিয়ে যায়। রাত্রিবেলাতে এক কদম দুই কদম করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন বাবা। নবী আমার হুজরা খানাতে আরাম করতেছেন, নবী আমার বিশ্রাম করতেছেন। নবী কোনদিন বাবা ঘুমাই না, নবী ঘুমাই গো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী কখনো ঘুমান না। এই আমার আব্বাদের, আমার সোনা মানিকেরা, আব্দুল উজ্জা গিয়ে আপনার নবী আমার নবীকে ডাকলেন না, কারণ কি বাপ আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ যতই আমার কষ্ট হোক না কেন, আমি নবীকে আজকে ডাকবো না। আব্দুল উজ্জা আপনার কিনা গেটের বাইরে, আপনার কিনা উলঙ্গ অবস্থাতে কোন রকম একটা ছোট কাপড় পরে আব্দুল উজ্জা যেন দাঁড়িয়ে আছে গো। নবী আমার ফজরের সময়তে নবী আমার ওযু করার জন্য উঠেছে বাবা, নামাজ আদায় করবেন বাবা, নবী আমার উঠবেন। এমন অবস্থায় উঠার পরে আব্দুল উজ্জা যেন এক সাইডে দাঁড়িয়ে আছে গো। নবী আমার ঘর থেকে বেরিয়ে বলতেছেন, কে রে তুই, কে তুই দাঁড়িয়ে আছিস রে ওইখানে? এমন অবস্থায় হযরতে আব্দুল উজ্জা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ, যে আব্দুল উজ্জা আমার নাম ছিল গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুন্দর নাম আমার রেখেছেন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ এখানে দাঁড়িয়ে। আমার নবী, আপনার নবী বলতেছেন, বলে আব্দুল্লাহর এই অবস্থা কেন, আজকে এই পরিণতি কেন? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে প্রেম করার কারণে, আপনাকে মহব্বত করার কারণে গো নবী, আজকে আমি দুনিয়ার সব মায়াকে ছেড়ে দিয়ে আপনার দরবারে হাজির। নবী আমার বলতেছেন, যে আব্দুল্লাহ আজকে সকাল বেলায় যেই পোশাকটা পরিধান করত, ওই পোশাকটা আর দ্বিতীয়বার পরে নাই। ওই আব্দুল্লাহর আজকে এই অবস্থা। আয় 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 রে আমার বুকে, আয় রে ও আমার প্রাণের সাহাবী, ও আমার আশিক, ও আমার প্রেমিক, আয় 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 আমার কাছে আয়। নবী আমার কি করলেন বাবা? নবী আমার করলেন কি, দুইটা কাপড়, নবী পাকের পরিধানকৃত পাক কাপড় আপনার আব্দুল্লাহকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো বাপজিরা, আমার সোনা মানিকেরা, নবী পাকের কাপড় যে পাবে তার ভাগ্য ভালো না খারাপ? ভালো তো নাকি? ভালো।
সে যেই দিন কাপড়টা দিলেন সেই দিন থেকে নাম আবার চেঞ্জ হয়ে গেল আব্দুল্লাহ জুলবাগাদাইন। দুটো লেবাসের অধিকারী বলেন সুবহানাল্লাহ। হে আমার আব্বাদের, আমার সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ জুলবাগাদাইনকে বলতেছেন, বলে আব্দুল্লাহ রে, শোনো 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 শোনো, পৃথিবীর জমিনে তুমি আর কি চাও বলো? তুমি কি ধন চাও? তুমি কি সম্পদ চাও? তুমি কি টাকা চাও বলো? হযরত আব্দুল্লাহ জুলবাগাদাইন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পৃথিবীর কোন জিনিস চাই না আপনার কাছে গো নবী, তবে একটি জিনিস চাই। বলে কি? বলো বলো বলো। হযরত আব্দুল্লাহ জুলবাগাদাইন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবান মুবারক থেকে শুনেছি যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, তারা কখনো মরে না, মরে না, মরে না, মরে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাক জবানে শুনেছি গো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে আমার কোনো কিছু চাওয়ার নাই গো নবী, আমার জন্য একটু দোয়া করে দিন যাতে করে আমার শহীদি মৃত্যুটা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাপজিরা, আমার সোনা মানিকেরা, নবীর হাত তুলতে দেরি, কবুল হতে দেরি না, দেরি নাকি? নবীর হাত মোবারক তুলতে দেরি কিন্তু কবুল হতে দেরি। সঙ্গে সঙ্গে আমার বাপজিরা, আমার সোনা মানিকেরা, কবুল হয়ে গেল দোয়া। কিছুদিন পরে আপনার যুদ্ধের ডাক পড়ে গেল। তার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই নাকি। এক মুরিদ, খুব গরিব, বুঝলেন কি বললাম? পীর সাহেবের এক মুরিদ, তো খুব গরিব, গরিব অবস্থা। তো পীর সাহেবের কাছে যাওয়ার পরে বলতেছে, হুজুর, আমি যেন বড় লোক হয়ে যাই, একটা কিছু আমাকে শিখিয়ে দেন বা জানিয়ে দেন, আমি জানি বড় লোক। তো পীর সাহেব কি যুক্তি দিয়েছে? বলে জিন হাজির করগা। কি? জিন হাজির করগা। তো জিন হাজির করার দোয়া কিন্তু আপনার শিখিয়ে দিয়েছে এই পীর সাহেব। তো আপনার ওই সেই মুরিদ বাড়ি যাওয়ার পরে রাত্রি বেলাতে আপনার কি করেছে? জিনকে ডেকেছে, জিন এসে হাজির। জিন এসে যখন হাজির হয়ে গিয়েছে, বলছে তুমি আমাকে টাকা দাও। টাকা দিয়ে দিয়েছি। টাকা যখন দাও, টাকা দিয়ে দিয়েছে। বলে আমাকে ঘর করে দাও। বলে আমাকে ওর সঙ্গে সঙ্গে ঘর করে দিয়েছে। বলে আমাকে সম্পদ দাও। সম্পদ দিয়ে দিয়েছে। সব কিছু দেওয়া হয়ে গেছে বাবা। জিন বলছে আমাকে আমার কাজ দাও। মানে ওর কাজই হলো শুধু কাজ চাওয়া। তো বলছে যে তুমি চলে যাও, আমার যা নেওয়ার দরকার ছিল আমার সব পূরণ হয়ে গেছে, তুমি চলে যাও। বলে তা তো হবে না, তা হবে না, আমাকে ডেকেছেন যেমন আমাকে কাজ দিতে, বা না হলে তাড়াতে হবে। কি করতে হবে? তাড়াতে হবে, দুয়া দিয়ে তাড়াতে হবে, না হলে কিন্তু আমি যাব না। এইবার মুরিদ বিপদে, যে আমি তো জিন হাজির করার পারি, কিন্তু আমি তো তাড়াতে পারি না। সকালবেলা যখন হয়েছে, পীর সাহেবের কাছে দৌড়, এইদিকে জিন পেছন পেছন তাড়ছে, ওকে বলছে কাজ দাও, কাজ দাও, কাজ দাও। তো এইবার আসার পরে বলতেছেন সেই পীর সাহেবের কাছে, হুজুর, এমন জিন আমাকে দিয়েছেন, আমাকে সব কিছু দিয়েছে, কিন্তু আমি তাড়াতে পাচ্ছি না। তো ঠিক আছে, তাড়াতে যখন পাচ্ছ না, তাহলে ঠিক আছে, তাকে ডাকো, আমি কাজ দিচ্ছি। তাকে ডাকা হলো। বলে কাজ কই? কাজ দেন। আমার কাজই হলো করা, কাজ করা ছাড়া আমার আর কোনো কাজ নেই।
তো বলছে ওই যা সামনে দেখতে পাচ্ছিস একটা কুত্তা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ওই নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত মাওলানা গোলাম মুরসালিম রেজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। তো বুঝলেন, ট্রেন কিন্তু পেছনে এসে কিন্তু হাজির। বুঝছেন, ট্রেন যদি পেছনে চলে আসে কিন্তু সামনেকার মানুষ যাই থাকে যেন হটে যেতে হয় না, যেতে হয় না। তো এই দেখেন জিনকে ওই বলছে যাই যা কুত্তা দেখতে পাচ্ছিস? কুত্তা? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই কুত্তার লেজটাকে তুই সোজা কর, বুঝলেন? সোজা কর কুত্তার লেজটা। ও যার পরে ধরলে নেই লাগিয়েছে তেল দিয়ে আপনার সোজা করতে। যখনই সোজা করে আবার ছেড়ে যায়, আবার কিন্তু ওই ব্যাকা ব্যাকা না সোজা হবে। এ দেখতেছেন যে না, এ কাজ তো আর ফুরাবে না। এইরকম কিছু লাজ বাঁকা ওয়াহাবি দুনিয়ার বুকে এসেছে। আসেছে না আসেন নাই? এসেছে না আসেনি? এসেছে। এইরকম লাজ বাঁকা ওয়াহাবির পিছনে নামাজ পড়া হারাম, এইরকম লাজ বাঁকা ওয়াহাবির পেছনে আপনার কিনা রোজা রাখা হারাম, এইরকম লাজ বাঁকা আপনার ওয়াহাবির পেছনে আপনার কোন রকমের নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। বাপজির আমার সোনা মানিকেরা, এইরকম লাজ বাঁকা ওয়াহাবির মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হারাম, এইরকম লাজ বাঁকা ওয়াহাবির সঙ্গে আপনার উঠা বসা করা হারাম, এইরকম লাজ বাঁকা ওয়াহাবির সঙ্গে যেই আপনার গিলাসে পানি খাবে ওই গিলাসে পানি খাওয়া যাবে না, যেই গিলাসে পানি পান করবে ওই গিলাসে পানি পান করা যাবে না, যেই গিলাসে চা পান করবে ওই গিলাসে চা পান করা যাবে না। নামাজ পড়ো যাবি বন্দেগি বন্ধু, আমার সুন্নি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, নামাজ কিন্তু না আপনার কিনা মাওলানার জন্য না, নামাজ আপনার সাধারণ মানুষের জন্য না, নামাজ মাওলানাদের জন্য না, নামাজ মুফতির জন্য না, নামাজ মুহাদ্দিসের জন্য না, নামাজ আপনার কিনা মুফাসসিরের জন্য না, নামাজ হলো ঈমানদারের জন্য। নামাজ কার জন্য? ঈমানদারের জন্য। বক্তব্য জানলে বক্তা হয়, ওয়াজ জানলে মাওলানা হয়, আজকে তাফসীর করতে জানলে মুফাসসির হয়, আজকে হাদিস আপনার যদি পড়াতে জানতে জানে তাহলে মুফাসসির হয়। কিন্তু ঈমানদার হইবেন কিসের বিনিময়ে? ঈমানদার হইবেন কিসের বিনিময়ে? আপনার কিনা আমার নবী, আপনার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে ভাই বোন পুত্র আপনার স্বজন দুনিয়ার সব চাইতে যদি আমার নবীকে ভালো না বাসে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না করে না, কখনো ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হলেন না, নামাজ পড়লে গুনাহ, ঈমানদার হইলেন না, আজকে রোজা করলে গুনাহ, ঈমানদার হইলেন না। আজকে যদি আপনার কিনা দান করলে গুনাহ, ঈমানদার হইলেন না, যাই করেন না কেন আপনার গুনাহ গুনাহ। তবে ঈমান কি জিনিস আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বলেন আলালা ইমালা ঈমাননা লিমাল্লা মুহাব্বাত আলাহু। আপনার কিনা পৃথিবীর জমিনে নবীকে যদি ভালো না বাসে তাদের কখনো ঈমান বলতে কিছু না। আছে নাকি? নবীকে ভালোবাসার নাম হলো ঈমান।
হে আমার আব্বাজির আমার সোনামানিকেরা, সেই দিকে যাই যেই দিকে আমার নবী আপনার নবী দোয়া করে দিলেন। বাবা দোয়া করে দেওয়ার পরে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। বাবা কবুল হওয়ার পরে আপনার কিনা কিছুদিন পরে যুদ্ধের দামামা বেজে গেল। আপনার কিনা যুদ্ধের ময়দানে চলতে আরম্ভ করলেন। আব্দুল্লাহ জুলবাগাদাইন সঙ্গে ছিলেন। যুদ্ধ আপনার কোনো কারণে যুদ্ধটা হলো না। যুদ্ধ যখন না হলো গো, আপনার কিনা চলে আসলেন কোথায়? আর রাস্তার মাঝখানে এসে একটি আপনার তাম্বু গাড়লেন। সমস্ত তাম্বুর গাড়ার পরে সেই জায়গাতে আপনার হলো কি, ওই আব্দুল্লাহ জুলবাগাদাইনের ইন্তেকালটা হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাগাদাইনের কি হলো, ইন্তেকালটা হয়ে গেল। নবী আমার বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহ জুলবাগাদাইনের গোসলটা দিয়ে দাও, কাফনটা পরিয়ে দাও। কাফনটা বাবা পরানো হয়ে গেল। আপনার কিনা কবরে আপনার নবী আমার নবী বাবা নেমে গেল। নেমে যাওয়ার পরে নবী আমার বললেন কি, আব্দুল্লাহ জুলবাগাদাইনের আপনার কিনা লাশ মোবারকটাকে হাতে তুলে ধরে বলতেছেন, হে আল্লাহ মাবুদ গো, ও আমার মাবুদ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি গো। আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এ আমার আব্বাজির আমার সোনামানিকেরা, আর এইদিকে আপনার কি করলেন? অনেক সাহাবীরা আপনার কেঁদে মাটির সঙ্গে জমিনের সঙ্গে যেন গড়াগড়ি করতেছেন। আল্লাহ